কোরআনের নকশা ও হরফের সংযোগ। পবিত্র কোরআন প্রথমে নকশা ও হরকত বিহীন ছিল, জের জবর পেশ বিহীন ছিল। পবিত্র কোরআনের নুকতা ও হরকত বিহীন অবস্থায় ছিল। কালক্রমে অনারবগণ যখন নুকতা ও হরকত ছাড়া কোরআন পাঠ করতে অক্ষম হলেন, তখন উমাইয়া শাসক হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের নুকতা ও হরকত সংযুক্ত করে। এর ফলে সকলের জন্য পাঠ করা সহজ সরল হয়েছে। মহাগ্রন্থ আল কোরআন লৌহ মাহফুজ হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হয়। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় বিচ্ছিন্ন ভাবে সংকলন করেন। সংকলনে রাখা হয় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে তা একটি গ্রন্থে সন্নিবেশিত করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সংস্কার সাধন করেন এবং হাজ্জাজ ইবনে ইউসুফ তা নকশা ও হরকত সংযোজন করেন। আর এমনি ভাবে কোরআন সংকলিত হয়ে আজও আমাদের সামনে সম্পূর্ণ অবিকৃত ও অপরিবর্তিত অবস্থায় বিদ্যমান। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।